খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। অসুস্থ মুকুল রায়কে দেখতে গিয়ে বলেন রাজনীতির ঊর্ধ্বে এটা। পাশে আসি বার্তা সৌমিত্র খাঁর। তাহলে কি তৃণমূলে যোগ? তৃণমূলের পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুড়ো ভাত ধুয়ে দিল শুভেন্দু। বিশ্বের সব থেকে বড় দুর্গা 111 ফুট দুর্গার উচ্চতা এইখানে তৈরি হচ্ছে, দেখুন বিস্তারিত। মহাকাশে যাচ্ছেন মোদি, বলছেন ইসরো প্রধান। আগে মণিপুরে যান খোঁচা কংগ্রেসের। একদিনের মধ্যে তৃণমূলের নেতাদের দখল করা জমি ফেরানোর নির্দেশ বিধায়কের। পাল্টা খোঁচা বিজেপির। পুলিশকে না জানিয়ে চোপড়ার নির্যাতিত যুগলের বাড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। ওয়াংখেড়ে টু ওয়াংখেড়ে বিশ্বজয়ের বৃত্ত সম্পূর্ণ। ফিরে দেখা সেই 2011। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের একদা চাণক্য বলে পরিচিত মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল রায় বুধবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে চোট পান। আহত মুকুল রায়কে প্রথমে ভর্তি করা হলো কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে, তারপর তাকে নিয়ে আসা হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। আজ অসুস্থ মুকুল রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ জানান, একটা সময় আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন মুকুল রায়, তার প্রতি আমার শ্রদ্ধা আছে। তিনি আজ যে অবস্থায় আছেন তাতে আমার মনে হয় তাকে একটা প্রণাম করে যাওয়া উচিত, তাই আমি এসেছি। মুকুল রায়ের সাথে এই সাক্ষাতে রাজনীতির কোনো সংযোগ রয়েছে কিনা সাংবাদিকদের তরফে সৌমিত্রকে জিজ্ঞাসা করা হলে বিজেপি সাংসদের উত্তর, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। কেন সবসময় পলিটিক্স আনবেন? মুকুল রায় বাংলার অনেক নেতা তৈরি করেছেন, তাদের মধ্যে আমিও একজন, অস্বীকার করা যায় না। টেবিলে পরিপাটি করে সাজানো নানান পদ, থালার চারদিকে ফুলের পাপড়ি দিয়ে সাজানো। পঞ্চায়েত সমিতির অফিসে এইভাবেই আয়োজন করা হলো বিডিওর আইবুড়ো ভাত। গলায় মালা পরিয়ে শাঁখ বাজিয়ে চলল অনুষ্ঠান। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। যে ব্যক্তির আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে তিনি বর্ধমান 1-এর বিডিও। ব্লক তৃণমূল নেতৃত্বের তরফ থেকে পঞ্চায়েত সমিতির অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। উল্লেখ্য, এদিন সকাল 11:18 নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন শুভেন্দু। ইতিমধ্যে এই বিষয়টির আলোচনা কেন্দ্রে চলে এসেছে। পূর্ব বর্ধমানের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর হাতে গোনা কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই আগমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবেন বঙ্গবাসী। কলকাতা বা শহরতলির পুজোগুলিতে প্রতিমা তৈরি নিয়ে আপাতত ব্যস্ততার সময় আসেনি এখনো, তবে বিদেশে প্রতিমা পাঠানোর জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এবার বাংলার নদিয়া জেলার কামালপুর এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা। বিশ্বের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট এই দুর্গা প্রতিমাটির উচ্চতা হবে 111 ফুট। 12 জন ভাস্কর সহ অনেক শ্রমিক সারা দিনরাত কাজ করছেন এই প্রতিমাটি তৈরি করার জন্য। প্রতিমার মৌলিক কাঠামো তৈরিতে 6000-এর বেশি মাস ব্যবহার করা হচ্ছে। এই প্রতিমা তৈরি করতে খরচ হবে প্রায় 12 থেকে 15 লাখ টাকা কিংবা তারও বেশি। বহু প্রতীক্ষিত গগনযান মিশনের দিকে তাকিয়ে গোটা দেশ। গত ফেব্রুয়ারিতে 4 মহাকাশচারীর নাম প্রকাশ্যে এনেছেন ইসরো। 2025 সালে তাদের পাড়ি দেওয়ার কথা অন্তরিক্ষে। আর এই মিশনে সামিল হতে পারেন মোদিও, এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। আর এই বিষয়ে কংগ্রেস কটাক্ষ করেছে প্রধানমন্ত্রীকে। হাত শিবিরের দাবি আগে মণিপুরে যান মোদি। ঠিক কি বলেছেন ইসরো প্রধান? এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা যায়, গগনযান মিশনে মোদি মহাকাশে যেতেই পারেন। আমরা যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাব যে এবার আমরা নিরাপদে মানুষদের অন্তরিক্ষে পাঠাতে পারি, কেবলমাত্র তখনই একজন রাষ্ট্রনেতাকে সেখানে পাঠানো যাবে। যদি আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে একজন স্বরাষ্ট্রপ্রধানকে মহাকাশে পাঠাতে পারি, তাহলে আমরা গর্বিত অনুভব করব। তৃণমূলের যেসব নেতা বা জনপ্রতিনিধিরা সরকারি জমি দখল করেছেন, একদিনের মধ্যে সকলকে জমি ফেরানোর নির্দেশ নারায়ণ গোস্বামীর। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিধায়ক তথা জেলা সভাপতির এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বনগাঁ বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, ক্ষমতা থাকলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বুধবার উত্তর 24 পরগনায় বাগধারে একটি লজে এবং দেহালদহে কর্মী সভা করেন বিধায়ক তথা জেলা সভাপতি নারায়ণ গোস্বামী। সেখানে তিনি বলেন, তৃণমূলের যেসব নেতাকর্মী বা জনপ্রতিনিধিরা সরকারি জমি দখল করে রেখেছেন,
বৃহস্পতিবারের মধ্যে তা দখলমুক্ত করতে হবে, না হলে পরশু থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণবাবু বলেন, আমার কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে, তার ভিত্তিতেই আমি এই কথা বলেছি। নারায়ণ গোস্বামীর এই মন্তব্যের পর বাগদার রাজনৈতিক মহলে প্রবল শোরগোল। এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, নারায়ণ গোস্বামীর যদি ক্ষমতা থাকে সবার আগে বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ তিনি সরকারি জমি দখল করেছেন। পুলিশকে অন্ধকারে রেখে চোপড়ার নির্যাতিত যুগলের সঙ্গে দেখা কেন্দ্রীয় মানবাধিকারের কমিশনের। বৃহস্পতিবার নির্যাতিতদের সঙ্গে কথা বলেন তারা। ওই তরুণ এবং তরুণীর শারীরিক অবস্থার খোঁজ নেন। পরিবারের বাকি সদস্যের সঙ্গেও কথা বলেন তারা। নির্যাতিত যুগলের বাড়ি থেকে বেরিয়ে অবশ্য সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দেননি কমিশনারের সদস্যরা। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, শুনেছি কেন্দ্র মানবাধিকারের কমিশনের সদস্যরা চোপড়ায় এসেছেন, কিন্তু কমিশনের তরফে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ভারতীয় ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত মুম্বাই, এই প্রথম মুম্বাইয়ের কোনো ক্রিকেটারের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সেই মুম্বাই সংবর্ধনা 2011 সালে স্মৃতি ফিরল বাণিজ্য নগরীতে। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে ক্রিকেট প্রেমীদের আহ্বান দিয়েছিলেন রোহিত। মুম্বাইয়ের বিজয় উৎসবে সামিল হওয়ার অনুরোধ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে মেরিন ড্রাইভে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। মুম্বাইয়ের রাজপথ দখল দুপুর থেকেই নিয়ে নেন ক্রিকেট প্রেমীরা। সমর্থকদের আবেগ ভালোবাসা উপেক্ষা করতে পারেননি রোহিতেরাও। 16 ঘন্টা বিমান যাত্রার পর দিল্লিতে পৌঁছান ক্রিকেটাররা। তারও 13 ঘন্টা পর মুম্বাই পৌঁছান তারা। দিল্লির হোটেলে যে ক্রিকেটারদের ক্লান্ত দেখাচ্ছিল, তাদের ওই মুম্বাইয়ে হুড খোলা বাসে চনমনে দেখালো। মানুষের ভালোবাসায় বোধহয় নতুন করে তরতাজা করে তুলে বিশ্বজয়ীদের। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।